যে বা যারা তোমার ক্ষতি করেছে তাদের কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কী আছে, কি চলছে তাদের জীবনে। যারা তোমার ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে, একের পর এক প্ল্যান করেছে, একের পর এক তোমার ক্ষতি করার জন্য তোমার জীবনে বাধা সৃষ্টি করেছে, তো তাদের লাইফে কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে কি চলছে, যখনই তুমি এই রিডিং দেখবে তখনই তোমার সাথে রেজোনেট হবে এবং ইউনিভার্স যখন চাইবে তখন এই রিডিং তোমার কাছে পৌঁছাবে। কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয়, মেল ফিমেল প্রত্যেকের জন্য। তো দেখে নি যে তোমার ক্ষতি করতে চেয়েছিল তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করতে চেয়েছে তার কারেন্ট সিচুয়েশান কী চলছে এই মুহূর্তে। ওকে, দ্য ফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখো তোমার জীবনে নতুন করে সমস্ত দিক থেকে শুরু হচ্ছে এবং তোমার জীবনে শান্তি আসছে, তোমার জীবনে নতুন করে সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে, তোমার জীবনের সর্বক্ষেত্রে একটা নতুন করে শুরু আসছে। এটা দেখছে কেউ যে তোমার ক্ষতি করতে চেয়েছিল, সে এটা তো অবশ্যই নোট করছে তোমার, এবং তোমার জীবনের যে পরিবর্তন সে দেখছে, সেটা দেখে তার জীবনের সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। তার জীবনের মূল উদ্দেশ্য যা কিছু ছিল সমস্ত কিছু যেন তার কাছে ফিরে গেছে এবং তার জীবনে এই মুহূর্তে সমস্ত এমন একটা সিচুয়েশানে সে ফেসে গেছে, বা যেই সিচুয়েশানে সে তোমাকে ফাঁসাতে চেয়েছিল, এই সমস্ত সমস্যা যেন তোমার জীবনে পার্মানেন্ট থাকুক তার জন্য একের পর এক প্ল্যানিং প্লটিং করে গেছে। তো সেইখানেই সে নিজের কর্মে নিজেই ফেসে গেছে এবং বিশেষ করে তোমার জীবনের শুরু দেখে তার জীবনের সমস্ত দিক থেকে কারেন্ট সিচুয়েশানে পুরোপুরি অন্ধকারে ভরে গেছে এবং সে কন্টিনিউ সে মানে এটা মেনে নিতে পারছে না যে তোমার জীবনে শুরু কী করে হচ্ছে, এটা সে মানতে পারছে না, যার জন্য সে মানে মন মস্তিষ্ক এবং তার সোল, যেটাকে বলে আমরা দেহ আর সোল, আমাদের ভেতরে একটা সোল থাকে যেটা আত্মা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে তড়পাচ্ছে। মানে সে যেন একটা ভীষণভাবে একটা যন্ত্রণা ফিল করছে তোমার এই নতুন শুরু দেখে, তোমার জীবনের ভালো কিছু দেখে। কারণ এইটা তোমার জীবনে এমনি এমনি আসেনি, অনেক লম্বা সময় সাফার করার পরেই এসেছে, কিন্তু সে এই মুহূর্তে তোমার জীবনের এই সমস্ত কিছু দেখে তার জীবনের সমস্ত কিছু যেন শেষ হয়ে যাচ্ছে, সে যেন নিজে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। তার যন্ত্রণাটা এতটাই তীব্র, বিশেষ করে মানসিক যন্ত্রণাটা এতটাই তীব্র তোমার ভালো কিছু দেখে, যে সে তার জীবনে সমস্ত কিছু, তার জীবনে যা কিছু থাকুক, তার জীবনে সব কিছু থাকলেও সে যেন মনে করছে তার জীবনে সমস্ত কিছু অন্ধকারে ঢুকে যাচ্ছে, অন্ধকারে ডুবে যাচ্ছে। এবং তুমি একটা পাওয়ারফুল, তুমি এমন একজন পাওয়ারফুল সোল যার সাথে সে নিজের জেলাসির কারণে, হিংসার কারণে তোমার সাথে কম্পিটিশান করতে গিয়ে, এবং তুমি কখনো তাদের এরকম, তোমার মধ্যে এরকম ইন্টেনশান আসেই না যে তুমি কারোর সাথে কম্পিটিশান করবা, বা তোমার মধ্যে ওরকম নয়। তুমি নম্রতা বোঝো, তুমি সততা, তোমার মধ্যে সততা রয়েছে, নম্রতা রয়েছে এবং অন্যের ভালো চাওয়া, তোমার মধ্যে পুরোটাই পজিটিভিটি। তো সে দেখেছে তোমার ওপরে এমন কোনো পাওয়ারফুল শক্তি রয়েছে, বা তোমার ওপরে কোনো ঈশ্বরের আশীর্বাদ তো রয়েইছে, যার জন্য তার এই প্ল্যানিং টটিং যা কিছু সে করতে চায় সে যেন তার জীবনেই তার প্রভাব দেখে, এটা সে ফিল করতে পারছে। কারণ তার সেই জন্যই কিন্তু তার জীবনে এইরকম একটা হ্যাংম্যান সিচুয়েশানে সে ফেস করছে, কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু একদমই ভালো নেই, তার জীবনে সমস্ত দিক থেকে সমস্যা, এবং সে বিশেষ করে তোমার জীবনের শুরু দেখে তার জীবনে যেন সমস্ত দিক থেকে সে যেন পুরোপুরিভাবে তছনছ হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তার ইগো অহংকার সমস্ত কিছু যেন ভেঙে চুরমার হয়ে গেছে। এবং এখানে কিন্তু তুমি তোমার পথে এগিয়ে যাচ্ছ, তুমি কিন্তু পেছনে তাকাচ্ছ না, এবং তুমি একজন পাওয়ারফুল, এমন একজন পাওয়ারফুল মানে এমন একজন পাওয়ারফুল সোল তুমি, যে যার সাথে সে নিজে জেলাসি দিয়ে, সে না অনেকে এখানে আরও স্ট্রংলি চ্যানেলে আসে, অনেকের সাথেই না সে খারাপ ব্যবহার করেছে, অনেকে নিজের স্বার্থসিদ্ধির জন্য নিজের জেলাসির কারণে অনেকের ক্ষতি করেছে, কিন্তু তোমার সাথে তোমার ক্ষতি করা তার জীবনে কর্মা হয়ে গিয়েছে। তোমার ক্ষতি করে সে ভাবতে পারেনি যে এরকম কিছু তার জীবনে আসতে পারে, কারণ সে অনেক মানুষের ক্ষতি করতে করতে আজ এরকম একটা জায়গায় পৌঁছেছে যেখানে সে অন্যের জীবনে তার প্রভাব
প্রভাব কী হয় না হয় সেটা সে ভাবেনি কখনো, যার জন্যই কিন্তু সে কোনোদিনও কল্পনাই করেনি যে তার জীবনে এরকম কিছু ঘটতে পারে। তো তোমার সাথে তোমার ক্ষতি করতে গিয়ে সে যেন একটা নিজের জীবনে বড় সর্বনাশ করে ফেলেছে, এটা সে এখন ফিল করতে পারছে। এবং তুমি তোমার দিকে এগিয়ে যাচ্ছ, তুমি তোমার পথে এগিয়ে যাচ্ছে, এই সমস্ত তুমি তোমার নিজের জীবনের শুরুর দিকে তুমি এগিয়ে যাচ্ছ, তোমার জীবনে তুমি নিজে ফোকাস, তোমার অন্যদিকে ফোকাস নেই। ওকে, কি চলছে? যে আমার ভিউয়ার্সের ক্ষতি করতে চাইছে তার জীবন, দেখো হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে এই মুহূর্তে। থার্ড পার্টি, এখানে থার্ড পার্টি সিচুয়েশনটা ভীষণভাবে স্ট্রংলি এসেছে। এই থার্ড পার্টি তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে সব কিছু শেষ করে দিয়েছে। এই থার্ড পার্টির জীবনে এরকম একটা হার্ট ব্রেকিং সিচুয়েশান সে এই মুহূর্তে ফেস করেছে, এবং সে তোমার পার্সনকে যেভাবে কেড়ে নিয়েছে তার জীবন থেকে সমস্ত কিছু ইউনিভার্স ঠিক সেইভাবেই তার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। যেভাবে যে জিনিসগুলো তোমার থেকে সে দূরে সরাতে চেয়েছে এবং তার ইন্টেনশন যেভাবেই সে সেট করেছিল তোমার প্রতি, ঠিক সেই রকম ইউনিভার্স তাকে সেই রকমভাবেই শিক্ষা দিচ্ছে, কারণ সেই যন্ত্রণাটা তাকে ফিল করানো হচ্ছে। এখানে থার্ড পার্টি সিচুয়েশান ভীষণভাবে স্ট্রংলি এবং হার্ট ব্রেকিং সিচুয়েশান। তুমি ভীষণভাবে একটা যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, একটা তীব্র যন্ত্রণার থেকে নিজেকে বার করে হিল করে তারপরে এগিয়েছো। কিন্তু এই মুহূর্তে সেই মানুষটা, যে মানুষটা এই সমস্ত কিছুর করেছে, তার জীবনেও কিন্তু এরকম একটা সিচুয়েশান এই মুহূর্তে ঘটছে। কনফিউশন হয়ে গেছে, নেগেটিভিটির ভরপুর তার জীবনে। সে কী করবে না করবে, কোন দিকটা সামলাবে, তার জীবনে পুরোটাই সমস্যায় ভরপুর হয়েছে এখন। এবং তোমার জীবনে তুমি সবসময় ফোকাস পার্সন, সবসময় তুমি নিজের জীবনে ফোকাস করো, অন্যের জীবনে তুমি ফোকাস করো না, ঠিক আছে? তো এটা তার জীবনে একটা বড় সে সবসময় এটা ভাবে তুমি সবসময় এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশানে থাকো, কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেই হার্ট ব্রেকিং সিচুয়েশানে রয়েছে। এবং তোমার এগিয়ে যাওয়া, তোমার ফোকাস, তোমার স্টেবিলিটি, তোমার নিজের কর্মের দিকে নিজেকে দেখো, যখন আমরা তখনই সফল হই যখন আমরা কোনো কাজে দৃঢ়তার সাথে এগিয়ে যাই, যখন আমরা সেই কাজটাকে ফোকাস করি কঠোরভাবে। হয়তো আজকে সাফল্য না আসতে পারো, দুদিন পরে আসতে, কিন্তু সেই যে কন্টিনিউ এক প্রসেসিংয়ে নিজেকে সেই কাজে রত করা, তো সেটাই তো সাফল্যের মূল উদ্দেশ্য। আজকে এটা করলাম, কালকে ওটা করলাম, তুমি কোনো দিকেই সাফল্য পাবে না। তো তুমি সবসময় ফোকাস পার্সন, নিজের সব দিক থেকে তুমি ফোকাস করে থাকো, তোমার মন কখনো বিচলিত হয় না, এবং নেগেটিভ কোনো কিছু তোমার মাইন্ডে রাখোই না। বিশেষ করে আজকালকার মানুষ যেগুলো ভীষণভাবে অন্যের চর্চা করা, অন্যের লাইফে নেগেটিভিটি ছড়ানো, এই সবগুলো করে, তো তুমি সেরকম নাও। তো ইউনিভার্স তাকে এই রকম সিচুয়েশান, হার্ট ব্রেকিং সিচুয়েশান ফেস করাচ্ছে, এবং সে এতদিন যে এত মাথা খাটিয়েছে তোমার ক্ষতি করার জন্য, তার মাথাটাই এখন কাজ করছে না। সে কনফিউশন হয়ে গেছে কী করবে না, কারণ সেই সমস্যাগুলো নিজের জীবনে ফেস করছে। তার নিজের জীবনে সমস্ত দিক থেকে ব্লকেজ ক্রিয়েট হয়েছে, তার নিজের জীবনে এরকম হার্ট ব্রেকিং সিচুয়েশান চলছে। এমনকি তার ফ্যামিলি লাইফেও কিন্তু প্রচুর সমস্যা চলছে। এখানে কেউ আছে তারা তোমার যে শত্রু আছে সে কিন্তু ম্যারিড, বিবাহিত, তো তার জীবনেও কিন্তু প্রচুর প্রবলেম চলছে। সেটা সে হাইড করতে চাইছে, চেপে রাখতে চাইছে, ঘরের বাইরে যেন না যায় সেটা চাইছে, ঠিক আছে? বিশেষ করে তোমার কান পর্যন্ত যেন না পৌঁছায় সেটা সে চাইছে, কিন্তু সেটা খুব সম্ভব না। সময়কে কখনো আমরা আটকে রাখতে পারি না, পরিস্থিতিকে আমরা কন্ট্রোল করতে পারি না, পরিস্থিতি তার নিজের মতো করে চলবে। ওকে, সময় তার নিজের মতো করে চলবে, এবং সে যা কর্ম এতদিন ক্রিয়েট করেছে সমস্ত কিছু তার জীবনে এই মুহূর্তে সব কিছু মানে এই মুহূর্তে সে সব কিছু সে ফেস করছে। বিশেষ করে হার্ট ব্রেকিং সিচুয়েশান, কেউ তো তার মন ভেঙেছে, বা কেউ তার থেকে দূরে সরে যাচ্ছে যাকে সে ভীষণভাবে চাইতো, বা এমন কারোর কাছ থেকে সে দুর্ব্যবহার পাচ্ছে যেটা তার ভীষণ কষ্টদায়ক, সেরকম কিছু। কারণ ইউনিভার্স তাকে সেই পেইনটা, সেই যন্ত্রণাটাকে ফিল করাচ্ছে যেটা সে তোমাকে দিতে চেয়েছিল ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে সে চেয়েছিল এটা তুমি ফেস করো, তো সেইটা ইউনিভার্স তাকে ফেস করাচ্ছে, এবং কয়েক গুণ করে। ডিভাইন এনার্জি, ইউনিভার্সাল ল আছে গিভ অ্যান্ড টেক, এবং এই গিভ অ্যান্ড টেকের একটা মানে সিস্টেম আছে ডাবল। যখন কোনো কিছু আমরা পাওয়ার মানে কোনো কিছু আমরা দিই, সেটা এনার্জি হোক, কাউকে কিছু দিই, ইউনিভার্স কোনো না কোনো মাধ্যমে সেটা আমাদেরকে ডাবল করে ফেরত দেয়। তো যা তোমাকে দিয়েছে সমস্ত কিছু সে রিটার্ন সুদ সমেত ফেরত পাচ্ছে। এই তার কারেন্ট সিচুয়েশান,
তোমার লাইফে সর্বদিক থেকে পজিটিভিটি আর পজিটিভিটি। অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।